আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। মহা গুরুত্বপূর্ণ নিউজ বললেই চলে। প্রিয় দর্শক, আপনারা জেনে উপকৃত হবেন যে এক্সিম ব্যাংকের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা প্রত্যাহার করেছে। প্রিয় দর্শক, দেশে কিংবা বিদেশে সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি সুখবর বললে চলে। বিশেষ করে এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায়। আর ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। এক্সিম ব্যাংকের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা প্রত্যাহার করেছে। ঢাকায় ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আদালতে ঋণ পরিশোধের বিষয়টি জানান বাদীপক্ষ ব্যাংক এশিয়া। একই সঙ্গে এক্সিম ব্যাংকের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশাকার মোহাম্মদ ইমরুল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৪ আগস্ট এই আদালত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রোক করার নির্দেশ দেন। এই আদেশের পর গত ২৭ আগস্ট ব্যাংক এশিয়ার মোট ৩৯২ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করে এক্সিম ব্যাংক। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের তারল্য সংকটে সামাল দিতে ব্যাংক এশিয়া থেকে ৩৫০ কোটি টাকা ধার নিয়েছিল এক্সিম ব্যাংক। এই ঋণের সুদসহ লভ্যাংশ দাঁড়ায় ৪২ কোটি ২১ লাখ টাকায়, কিন্তু সংকট না কাটায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেই এই টাকা পরিশোধ করতে পারেনি ব্যাংকটি। এই ঘটনায় সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হয় ব্যাংক এশিয়া। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।